তুমি কি কালকে সকালে চলে যাচ্ছ? হ্যাঁ। না গেলে হয় না? আরে না, চিটাগাং বন্দরে আমার কিছু মাল পড়ে আছে, আমি না গেলে হবে না। আচ্ছা, আমাকে নিয়ে যাওয়া যায় না? তোমাকে কিভাবে নিয়ে যাবো বলো, আমার সাথে তো অনেক ব্যবসায়ী লোকজন যাচ্ছে। আচ্ছা শোনো, আমি চিটাগাং থেকে ফিরে তোমাকে বান্দরবন নিয়ে যাবো, ঠিক আছে? শোনেন না, আমার অনেক ভয় লাগছে। আরে কিসের ভয়, বাড়িতে মা আছে, জুই আছে। ভাব, আমার দিকে তাকাও, আমি তো আসি তাই না তোমার সাথে। যখন তুমি আমাকে মিস করবে আমাকে কল দিবো, আমি সবসময় তোমার সাথে কথা বলবো। আচ্ছা, বাবা বাবু কি তোমার সাথে যাচ্ছে? হ্যাঁ, বাবাও যাচ্ছে। পুরো গন্ধ কেন রান্না করে? হ্যাঁ, গাড়ি পোড়াই ফেলছিস? তুই কি পোড়াই ফেলছিস? হ্যাঁ, একটা কাজ ঠিকঠাক মতো করতে পারছিস না। রান্না করতে গেলে বসে দিয়ে মন অন্যদিকে চলে যায় না? মনে কি হয়েছে? দিছি সাকা, উনার রান্নাতে কোনো মন নাই। উনি রান্না করে রান্না বসাই দিয়ে উনি একদম হারাই যায়। দিলাম সাকা, জনম জনম মনে রাখবি, যতবার তরকারি পুড়ে ফেলবি আর দেখতে হবে কারো, তাড়াতাড়ি কর। মা, হ্যাঁ, কি হয়েছে তোমার? সাপের মতো মুচড়াইতেছো কেন? আমার শ্বাসে তো অনেক কষ্ট হচ্ছে মা, আমার একটা হসপিটাল নিয়ে যাবেন। কেন? আমার ঠেকা পড়ছে তোরে হসপিটালে নিয়ে যাওয়ার জন্য। মা, বিশ্বাস আমার শ্বাসে তো অনেক কষ্ট হচ্ছে মা। তাহলে এক কাজ কর, আমাকে আমাকে বাপের বাড়িতে পাঠিয়ে দেন, আমি বাসায় যাবো মা। আমি জানতাম, বিশ্বাস কর আমি জানতাম এই শ্বাসকষ্টের রোগী আমার নাবিলের সাথে সংসার করতে পারবে না।